নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের বেঙ্গলি ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয় থাকছে সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি, নিরামিষ দুধ পেঁপে। এই নিরামিষ দুধ পেঁপে কাউকে যদি রান্না করে খাওয়ান, সে খেয়ে বুঝতেই পারবেন না এটা নিরামিষ খাচ্ছি না আমিষ খাচ্ছি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই দুধ পেঁপে রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বটি দিয়ে আগে পেঁপেটা কেটে নেব। এবার একটা চামচ দিয়ে বীজগুলো ছাড়িয়ে নেব। পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। পেঁপেগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এই রান্নায় একটু মোটা মোটা করে কাটতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। শিল নোড়া নিয়ে বসে পড়েছি, কিছু গোটা মশলা বেটে নেব। গোটা ধনে, গোটা জিরে, আদা কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে হাতে সময় খুবই কম, সব কিছু একসঙ্গেই বেটে নেব। আজকে আমার শাশুড়ি মা এসেছে ভিডিও দেখতে, আমি কিভাবে ভিডিও করি। শাশুড়ি মা কিন্তু আমার ভীষণ ভালো, সংসারের অনেক কাজে আমাকে সাহায্য করে, সেই জন্য আমি ভিডিও বানানোর সুযোগটা পাই। মায়ের শরীরটা আজ ভালো নেই, রাত থেকেই একটু জ্বর জ্বর বলছে। রাতে কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব। চার মগজ, আমি এখানে 4 মগজ আমন্ড বাদাম বেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে কাজু মিশিয়েও বেটে নিতে পারেন। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার উনুনটা জ্বেলে দেই। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। ভেজে নেব বড়ি। আজকের এই নিরামিষ পেঁপেটা কিন্তু পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়ে করব। বড়িতে হালকা কালার চলে এসেছে, এবার তুলে নেব। বড়িগুলো এভাবে ভেজে নিয়েছি। বড়ি ভাজা তেলেই দিয়ে দেবো পেঁপে। পরিমাণ মতো নুন, উনুনের জালটা একদম কমিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে জাল করে পেঁপেগুলোকে ভেজে নেব। পেঁপে ভাজার সময় একদম তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে।
এতে করে পেঁপের গায়ে হালকা কালারও চলে আসবে, ভেতরটাও 80% সিদ্ধ হয়ে যাবে। পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ভাজা পেঁপে। আবার দেখুন পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে, 80% পুরো সিদ্ধ হয়েই গেছে। গোটা গরম মশলা দিয়ে দেব, ফোড়নে হালকা কালার চলে এসেছে, এবার দিয়ে দেব বাটা মশলা। একটু নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব মগজ দানা, আমন্ড বাদাম বেটে রেখেছিলাম। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁপে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব জল। এবার দিয়ে দেব বড়ি, ঝোলের পরিমাণটা আমি এখানে কমই রেখেছি, কেননা পেঁপেগুলো ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়েই গেছে। সামান্য পরিমাণে দিয়ে দেবো নুন, পেঁপে কষানোর সময় যেহেতু নুন দিয়েছিলাম, এবার একটু বুঝে শুনে দিতে হবে। এবার আর খুব বেশি জ্বালাতে হবে না, 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দু মিনিট ফুটিয়ে নিয়েছি, বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি, এতে করে সুন্দর একটা ঘিয়ের গন্ধ থাকবে। 2টো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব। পেঁপের ভিতরটা দেখুন কত সুন্দর, একদম সিদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। নিরামিষের দিনে অবশ্যই একদিন ট্রাই করবেন, খেয়ে বুঝতেই পারবেন না এটা নিরামিষ না আমিষ। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।